মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা ফ্রেন্ডশিপ ব্যান্ড। আমি আর উনি তো কাল থেকে বন্ধু হয়েছি, তাই আমি টুকাই বাবুকে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পরি, ওনার স্পেশাল ফ্রেন্ড হয়ে গেলাম। 2 সপ্তাহের উপর বাচ্চাটা অ্যাডমিটেড রয়েছে, সেভাবে কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। আর ডক্টর সেনের ছেলে বাচ্চাটাকে নিজে কি করব আমি বুঝতে পারছি না। ডক্টর সেন আর তার ওয়াইফ মানে তারা এই ব্যাপারটা কি বলছেন? আমার কাছে ঘেসছেই না। আর এদিকে তাদের ছেলে সারা দিন রিপিটেটিভলি কি না কি একটা এঁকে চলেছে, কিছুই বুঝছি না। আর অ্যাজ এ পেডিট্রিশিয়ান পেশেন্ট বিষয়টা কিন্তু চিন্তার নন্দিনী। দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, কারণ এর আগে আপনাকে কখনো এতটা ওয়ারিড আমি দেখিনি। বাচ্চাটার হার্টের সমস্যা আছে, আর এই স্টেট অফ মাইন্ড থাকলে সেটা হার্টে এফেক্ট করবে। দিস ইজ মেকিং মি মাচ বদার্ড এন্ড ওয়ারিড উইথ দিস গাই। ওকে ফাইন, ইউ ডু ওয়ান থিং। আদি না এর মধ্যেই পেশেন্টটাকে ভিজিট করেছে, অ্যান্ড আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট পারসন টু কনসাল্ট। আপনি আদির সাথে কথা বলছেন না কেন? আদি? হ্যাঁ, বাড়িতেই পাবেন, কারণ আজকাল সমস্ত ম্যারাথন মিটিংও তো বাড়ি থেকেই করছে, তাই না? ওকে, তাহলে আমি আদির সঙ্গে এই কথাটা বলি। আসি। আরে ওই দেখো সারা বাড়ি দৌড়চ্ছে, কিন্তু তুমি আজকে ঠাম্মি দুটো ওষুধ খেয়ে নাও না ঠাম্মি, লক্ষ্মীটি আমার ঠাম্মি। কি হয়েছে তোমার? আরে বাবা, ওষুধ খেতে খেতে পেট ভরে গেছে, খাবার খাবো কোন পেটে? দেখছিস না কত ওষুধ। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, শোনো না, তুমি দুটো ওষুধ একটু খেয়ে নাও। হ্যাঁ, তোমার ওষুধ খাওয়া হয়ে গেলে আজকে আমি তোমাকে দই বড়া খাওয়াবো। তুই খা। আচ্ছা ঠিক আছে, ইচ্ছা করছে না, খেতে হবে না। ঠাম্মি আমরা লুডো খেলবো। হ্যাঁ, খেয়ে নাও ঠাম্মি। আর আস্তে আস্তে দেখো স্যার কাজ করছেন না। হ্যাঁ রে, আর কতবার এভাবে ছেলে ভোলাবি বল দেখিনি? আমিও তো কতবার বলছি ওসব কড়াতে ওষুধ খেতে মোটে ভাল লাগে না। আমি যেখানেই যাই সেখানেই পেছন পেছন চলে আসে। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম, দেখুন পেশেন্টের অবস্থাটা তো বরাবর এরকমই ছিল, সেটা এবার আমাদের দেখতে হবে যাতে সিচুয়েশনটা আর ওয়ার্স না হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দই বড়া বাদ, লুডো খেলাও বাদ। এবার তুমি আমায় বলো দেখি যে কি দিলে তুমি ওষুধটা খাবে? মিষ্টি, একটু মিষ্টিও তো খাওয়াতে পারিস। ঠাম্মি মিষ্টিতেই তো মুশকিল এখন তো। আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি আমি মিষ্টির বদলে ওই ফল দিই, আতা, পাকা কলা। তুই কি ব্যস্ত আছিস? না ব্যস্ত না, বলো কিছু বলবে? হ্যাঁ, একটা কথা বলতে এলাম। আসলে একটা জিনিস নিয়ে একটু বদার্ড, মানে ভাবলাম তোর সঙ্গে একটু ডিসকাস করি। ও এক সেকেন্ড ওয়েট। আচ্ছা আমি সাইন অফ করছি, কি হয় না হয় সেটা আমি পরে তোমার কাছ থেকে জেনে নেবো। ওকে ওকে রাইট। হ্যাঁ তুমি বলো কি বলছিলে, কি ডিসকাস করতে চাও বলো। আদি, আমার ওয়ার্ডে একটা বাচ্চা মানে তোর আন্ডারে অ্যাডমিট আছে না? হ্যাঁ হ্যাঁ, ও ওই বাচ্চাটা যার একটু হার্টের প্রবলেম আছে, ওই বাচ্চা কিছু হয়েছে নাকি? কিছু হয়নি, মানে ট্রিটমেন্টে ঠিকঠাক সাড়া দিচ্ছে, কিন্তু যে জিনিসটা আমাকে বেশি ওয়ারিড করছে সেটা হচ্ছে যে বাচ্চাটা একেবারে না ইন্টারঅ্যাক্ট করছে না। দেখো ঠাম্মি, ফল হলো গিয়ে অমৃত, তো তোমার সাথে আমার কি ডিল হলো? তুমি এই তেতো তেতো ওষুধগুলো খেয়ে নিলে তুমি অমৃত পাবে। ছেলে ভোলানো কথা তোর কাছ থেকে যদি কেউ শেখে। আচ্ছা আমি ভুল কি বলেছি বলো তো? আচ্ছা কতদিন হয়ে গেল যে তুমি এরকম পাকা পাকা কলা খাওনি? তা মহচুক হয়ে গেছে রে। তাহলে ঠাম্মি তুমি ওষুধটুকু খেয়ে নাও। না না, কটা তেতো ওষুধ একটু কপ কপ করে গিলে খেয়ে নাও, তারপরে তো তুমি কলাটা পাবে। একসময় আমার মা না ওই আমের সময় ওই দুধ, কলা, আম চটকে চটকে মেখে দিত, কি অমৃত। সেসব জীবন থেকে চলে গেছে। না না ঠাম্মি, কেউ কোথাও যায়নি, সবাই এখানে আছে। চোখ বন্ধ করলেই তুমি তোমার মাকে পাবে। আর শোনো না, তুমি এটা খেয়ে নাও না ঠাম্মি। দেখো তোমার মা, আমার বাবা, হ্যাঁ সব এখানে আছে। নাও না ঠাম্মি, খেয়ে নাও না। এই কটা তো তেতো ওষুধ খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে নিলেই তো পাকা মিষ্টি কলা দেবো। ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ঠাম্মি 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 ঠাম্মি, এই তো কলা কলা ঠাম্মি, তোমার মা দুধ দিয়ে মেখে দিত না। এই নাও, এই না না মা। আদি তুই দেখলি
তুই দেখলি? ওটা তো কাকুনি, ওটা আনন্দের রোজকার কাজ। ও এভাবেই ঠাম্মিকে ভুলিয়ে নিডিল ফোবিয়াটা কাটিয়েছে। আমি যেভাবে দেখলাম সেভাবে তুই দেখলি? মানে ট্রিটমেন্টের পাশে একজনকে সারিয়ে তোলার জন্য এরকম কেয়ার নেওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে। আদি, তোর ট্রিটমেন্ট যেরকম চলছে চলুক, ঠিক আছে, কিন্তু ওই বাচ্চাটার একজন নার্স লাগবে যে ঠিক এইভাবে তার কেয়ার নিতে পারবে। আর আমার মনে হয় এই কাজটা আনন্দি ছাড়া আর কেউ করতে পারবে না। আনন্দি? ইয়েস, আনন্দি। যা, কে কথা বল। ঠাম্মি, তুমি কলা খাও, রেস্ট নাও, কেমন? আপনার সঙ্গে আমার একটা কথা আছে। কথা? কথা? হ্যাঁ, কথা বল। আরে বাবা, নাচ বইয়ের তো এখন কোনো কাজ নেই, তোরা সারা দিন ধরে কথা বল। বাবা, দাদা ভাই আর আনন্দি সারা দিন কথা বলবে, আমি তো ভাবতেই পারছি না ঠাম্মি। আমি এখানে যে কেন এলাম, আমার আরো কাজ আছে, আমি গেলাম। আচ্ছা বলুন না, কি বলবেন, শুনছি তো, বলো। বলছি একটু এদিকে আসুন। শুনুন, আমি বলছিলাম। না, এখন বলবেন না। তার আগে আপনার হাতটা একটু দিন তো। হাত? হ্যাঁ, দিন না। কেন? দেখবো মানে? আপনি কি নার্সিং ছেড়ে দিয়ে এখন হাত দেখার কাজ করছেন নাকি? মানে জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন? হ্যাঁ স্যার, আমি তো আপনার হাতটাই চেয়েছি, হার্ট থোড়ি না চেয়েছি। দিন না। যা, রাখি পরিয়ে দিল। এরা সারা জীবনের মতো ভাই বোন হয়ে গেল, যেটুকু আশা ছিল সব গেল। এটা তুই কি করলি পড়ার মুখি? না ঠাম্মি, এটা ফ্রেন্ডশিপ ব্যান্ড। আমি আর উনি তো কাল থেকে বন্ধু হয়েছি, তাই আমি টুকাই বাবুকে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পরি, ওনার স্পেশাল ফ্রেন্ড হয়ে গেলাম। পাকাপাকি হয়ে গেল। দেখুন, কালকে উনি আমাকে বলেছেন যে আমি নাকি ওনার বন্ধু, তো আমি সেই বন্ধুতে একটা শিলমোহর দিয়ে দিলাম। আচ্ছা বলছি কি, তুমি তো আদিকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়ালে, তাহলে তো আদিরও উচিত তোমাকে পড়ানো, তাই না? এই দেখো, আমি নিয়ে এসেছি। বাহ, তোমরা কি ভালো, কত বোঝো সবটা। আমি এসবই করি এখন। গলায় স্টেথো ঝুলিয়ে আমাকে ডাক্তারিরাও করতে হয়, সেটা ভুলে গেছো তোমরা। এরকম একটা কথা বলতে দিল সবটা ঘেটে। তো বলুন না স্যার, এখানেই তো আছে, শুনছি তো, বলুন। কনসেন্ট্রেট। শুনুন, একটা বাচ্চা আছে, সে তার মুখে হাসি নেই। আপনার মিষ্টি কথার পাচন দিয়ে তাকে হাসাতে হবে, পারবেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।